ইসলাম ক্ষেত্রবিশেষ তিনটা পন্থাই দিছে, এক্সট্রিমিজম, মিডলিজম, নিউট্রালিজম। আমরা চরমপন্থায় যাব, আমরা কাফনের কাপড় পরে রাস্তায় নামতে বাধ্য হব। আমার দেশের মুসলমানের রক্তে অর্জিত ঘামের টাকায় সরকার চলে, সে সরকার পঞ্চগড়ে কাদিয়ানীদেরকে 1 কোটি টাকা অনুদান দিবে, আর আমাদের যে মুসলিম ভাইটি শহীদ হয়েছে তার দিকে ভ্রুক্ষেপ করা হয় নাই। বাংলাদেশের 14 কোটি মুসলমানের কলিজায় রক্তের ক্ষরণ হচ্ছে। আজকের এই জাতীয় ইফতার মাহফিল থেকে ঘোষণা করছি, যারা পঞ্চগড়ে আন্দোলন শুরু করেছে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ পঞ্চগড় শাখা, অন্যান্য মাসলাকগুলো করেছে, সংগঠনগুলো করেছে, আপনারা রোজার দিন মানুষগুলোকে ধরপাকড় করে কাদিয়ানীদের পক্ষ নিচ্ছেন। একজন মুসলমানকে আর গ্রেফতারের চেষ্টা করবেন না। যদি করেন তাহরিকে খাতমে নবুয়ত সারা বাংলাদেশে আন্দোলনের ডাক দিবে। আর আগামী নির্বাচনের আগে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করুন। আপনারা সংবিধান পালন করেন না কেন? সংবিধানের দোহাই দেন, আপনাদের রচিত সংবিধান, সে সংবিধান পড়ুন। সরকারকে বলছি, সংবিধানটা রক্ষা করুন। এই সংবিধানেই 2য় অনুচ্ছেদ দ্য স্টেট রিলিজিয়ান, এই অনুচ্ছেদে আপনারাই আইন বানাইছেন সংসদে। সেখানে লিখেছেন, দ্য স্টেট রিলিজিয়ান অব দ্য রিপাবলিক ইজ ইসলাম, but the state shall ensure equal status and equal right in the practice of the Hindu, Buddhist, Christian and other religions. প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম, তবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা, সম অধিকার নিশ্চিত করবে। আপনাদেরকে এখন রাষ্ট্রধর্ম ইসলাম এই কথাটা প্রতিষ্ঠিত করতে গেলে কাদিয়ানীরা কোন ধর্মের অনুসারী সংবিধান অনুযায়ী সেটা আপনাদেরকে নির্ধারণ করতে হবে, নতুবা এই সংবিধান অকার্যকর। এই সংবিধানের 2 পয়সা মূল্য থাকে না। রাষ্ট্রধর্ম ইসলাম, আর ইসলামের মূল হচ্ছে আকিদা খাতমে নবুয়ত। সেই খাতমে নবুয়তের বিশ্বাস যাদের থাকবে না তারা মুসলিম নয়। যদি তাদের অধিকার রক্ষা করতে হয়, গণতান্ত্রিকভাবে যদি তাদের অধিকার রক্ষা করতে হয়, তাদের মুসলিম পরিচয় থাকতে পারবে না। সাংবিধানিকভাবে সংসদে আইন পাস করতে হবে কাদিয়ানীরা মুসলিম, তারা একটি অন্য ধর্মাবলম্বী। এটা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়ে তাদের অধিকার আপনারা রক্ষা করুন, মুসলমান সেদিক তাকাবে না। তো সংবিধান অনুযায়ী তো আপনাদের দায়িত্ব কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা। এই সংবিধানে আরেক জায়গায় আপনারা লিখে রেখেছেন, আমাদের দেশের গণতন্ত্রে, আমাদের দেশের মূল হচ্ছে প্রজাতন্ত্রের গণতন্ত্র। তো গণতন্ত্রের মূল কনসেপ্ট কি? গণতন্ত্রের মূল কনসেপ্ট হচ্ছে অধিক সংখ্যক জনগণ যেটা চায় রাষ্ট্র সেটা করবে। অধিক সংখ্যক জনগণ যেটা চায় রাষ্ট্র সেটা করবে। এই দেশে জনপুর, ফুরফুরা, সারসিনা, সোনাকান্দা, ফুলতলি, দেওবন, কওমি, চরমনাই, তাবলিগ জামাত সহ মুসলিম নামধারী প্রত্যেক মাসলাক, প্রত্যেক ফেরকার একটাই দাবি, কাদিয়ানীরা অমুসলিম। 50 বছর যাবৎ তারা, এবং যত রাজনৈতিক দল আছে, জামাত ইসলামী, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, এমনকি বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টির মুসলিম যারা, তারাও চায় কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হোক। আপনার সংবিধান, আপনারা প্রধানমন্ত্রী হয়েছেন, প্রেসিডেন্ট হয়েছেন, মন্ত্রিত্বের শপথ নিয়েছেন, সংবিধানকে রক্ষা করবেন। সংবিধান গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করেছে। গণতন্ত্রের মূল কনসেপ্ট হচ্ছে অধিক সংখ্যক জনগণের সিদ্ধান্তকে রাষ্ট্র আইন হিসেবে গ্রহণ করবে। তাহলে এই দেশের 14 কোটি মুসলমানের দাবি হিসেবে আপনাদেরকে মেনে নিতেই হবে, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে। যদি না করেন আপনাদেরকে তার চরম মাসুল দিতে হবে দুনিয়ায় এবং আখেরাতে। পাশাপাশি এই দেশে যারা বুদ্ধিজীবী তাদেরকে বলছি, তোমাদের দালালি কোনো কাজে আসবে না।
বুদ্ধিজীবীরা কাদিয়ানীদের পক্ষে যদি দালালি করো, তোমাদেরকে টক শোতে ল্যাংটা করা হয়েছে, এরপর ল্যাংটা করা হবে পথে ঘাটে। পাশাপাশি যারা স্যাটেলাইট চ্যানেলগুলোতে কাদিয়ানীদের পক্ষে দালালি করে, বিবিসি বাংলা সহ যত চ্যানেল কাদিয়ানীদের পক্ষে দালালি করে, তাদের কথা প্রচার করে, এই চ্যানেলগুলোকে আমরা আনসাবস্ক্রাইব করব আজ থেকে। এগুলো বয়কট করুন। পাশাপাশি কাদিয়ানীদের যত পণ্যদ্রব্য আছে, প্রাণ, সিজান, আরএফএল, প্রথম আলো, ডেলি স্টার, কালের কণ্ঠ, এগুলোকে ঘৃণার সাথে বর্জন করুন। পরিশেষে একটা কথা বলবো, এদেশে যারা ইসলামের ব্যানারে রাজনীতি করেন, আপনাদেরকে আমি আধ্যাত্মিকতার দৃষ্টিকোণ থেকে একটা কথা বলবো। আমি জানি না আপনারা আধ্যাত্মিকতাকে বিশ্বাস করেন কিনা। সেটা হচ্ছে, পৃথিবীতে কোনো রাষ্ট্রে, কোনো ভূখণ্ডে আল্লাহর রহমত ও নুসরত ছাড়া কোনো দলের পক্ষে ইসলামী সমাজ ও রাষ্ট্র কায়েম সম্ভব হয় নাই। তা আপনারা অনেকেই বহুবার সংসদে গিয়েছেন, একবারও তো কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার বিলটা সংসদে তুলেন নাই। এই খেসারত আপনারা এখন দিচ্ছেন। অতএব এখন থেকে আসুন সবাই তওবা করি। আমরা যারা অরাজনৈতিক আছে, বিশেষ করে আমি আগেও বলেছি, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ নিরবিচ্ছিন্নভাবে 1.5 যুগ যাবৎ খাতমে নবুয়তের আন্দোলন করে যাচ্ছে। শুধু বছরে একটা প্রোগ্রাম দিয়ে ক্ষান্ত হয় না। এখানে যত কর্মী দেখতে পাচ্ছেন, খাতমে নবুয়তের বিভিন্ন জেলা ও থানা, সব জেলা তো ডাকি নাই, বিভিন্ন আশপাশের, ঢাকার আশপাশের দায়িত্বশীলরা এসেছে। কেউ ব্যবসায়ী, কেউ চাকরিজীবী, কেউ শ্রমজীবী, কেউ কৃষিজীবী। আমাদের সংগঠনের নেতৃত্বে আলেমরা থাকলো, কর্মী সব জেনারেল। খাতমে নবুয়তের আন্দোলনটা আমরা তৃণমূল পর্যায়ে নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ। আর তৃণমূল পর্যায়ে জন্মগত সব মুসলমানই খাতমে নবুয়তের কর্মী হয়েই আছে।